ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, তাইলে গান একটা ওদিকে শেষ করতে পারিনি, আর একটা উষাই নিয়ে আইছি। হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছি? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আগে আমরা টেলিভিশনে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায়, আমরা জানতে পারতাম কাঁচামরিচ কেমন করে শুকিয়ে রাখতে হয়, তারপরে সেটা আবার বর্ষাকালে ভিজাইলে জ্যান্ত হয়ে যায়। আমরা কাঁঠাল দিয়ে বার্গার বানানো শিখলাম। এমনকি কত আমার এই যে নেতা ওয়ালিউল্লাহ ভাই, তাই তো, আমার ওয়ালিউল্লাহ ভাই, ওনার স্ত্রী বলল আমার একটা ফোন কিনে দিবা, স্ক্রিন টাচ মোবাইল, বাটন ফোন আর চলে না, কিনে দিয়েছে। ওই ফোন যেদিন কষ্ট মষ্ট করে ইয়ানতের টাকা দিয়ে তো দিন চলে না, সব তো সরকারে জমা দিয়ে দিতে হয়। সরকারে না, কোথায় আমাদের সংগঠনে এটা দিয়ে দিতে হয়। ও আমার ভাইয়েরা, এরপরে যে কষ্ট করে একটা ফোন কিনে যেই দিন হাতে দিয়েছে, ওই দিন টেলিভিশনে দেখি বলছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। উনি বাড়ি যাওয়ার পরে বলছে এই নাও ফোন নিয়ে নাও। ক্যা? শেখ হাসিনার ফোন আমি চালাবো? খা, আমি আওয়ামী লীগ না, আমি তো জামাত করা লোক। শেখ হাসিনার ফোন উনি খাই বলে না আমি দিদি গো, ওবায়দুল কাদের মিছে কথা কইল। ঠিক না বেটে? ফোন খেলে যুবকরা কত কষ্ট করি, উল্টো পাল্টা বেড়া মার সাথে বাবার সাথে বাড়াবাড়ি করি। এই মোবাইল কে দিয়ে? তখন আব্বা দিয়ে। ঠিক না বেঠে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কথা কয় না, আপনারা চান নাকি? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না? আমরা ইংরেজদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি। তারা প্রায় 200 বছর আমাদের শাসন করেছে ইংরেজরা, পাকিস্তানিরা আমাদের শাসন করেছে 24 বছর। তারপরে আমরা 1971 আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, জীবন দিলাম, বিনিময়ে একটা মানচিত্র নিয়ে আসলাম। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হইল। কিন্তু সেই বাংলাদেশ যে জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দুরাচার, পাপাচার, কদাচার, হত্যা, ধর্ষণ, খুন, গুম, অপহরণ, অন্যায়, অবিচার, এইগুলো কি বাংলাদেশ থেকে মিটে গেছে?
মেটে নাই। আমরা ইংরেজদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, আমরা স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ, তারপরে এখন ডক্টর ইউনূস, তারও শাসন দেখলাম। আমরা এটা বুঝে নিয়েছি সব শাসন দেখা শেষ। আগামীর হিসাব হলো আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিদের বাংলাদেশ। ঠিক না বেঠে? সব তো দেখলাম, শান্তি দিতে পারে নাই, এইবার আমরা দাড়ি টুপিওয়ালাদের কাছে দিতে চাই। আপনারা রাজি আছেন না নাই? সব দাড়ি ছাড়া, দাড়ি কাটা, মেয়ে পুরুষ মহিলা নারী সব দেখা শেষ। এমনকি ডক্টর ইউনূস নোবেল বিজয় করে এসেছে, সেই লোকও দেশে আসার পরে ছিনতাই, পাপাচার, অনাচার, কদাচার, খুন গুম বেশি না কম? বেশি হয়েছে এই 6 মাসে, এত বাড়া বেড়েছে। তবে এরও একটা কারণ আছে, বলবো বলবো ওই এক কাফন চোর মারা যাওয়ার সময় তার সন্তানদের বলছে, আমার তো সবাই কাফন চোর বলে, তা তোরা আমি মারা যাওয়ার পরে এমন কিছু করবি যাতে লোকে আমারে ভালো বলে। লোকে কারে? আমারে। আমি যে ওয়াজ করি, যারা আমার আব্বা চেনেন তারা কিন্তু আব্বার ওয়াজ যারা শুনেছেন তারা এতটুকু বলছেন, আর যাই হোক ওর আব্বার মতো হয়েছে, বলছেন না? কেউ বলতে পারে যে আব্বার থেকে একটু কম, কেউ বলতে পারে বেশি, যাই বলুক মানে আব্বার কথাটা তো আসবে যারা জানে। তো ওই কাফন চোরের ছেলেরা আব্বা মরে যাওয়ার পরে ওরাও কাফন চুরি করে। তা বলছে যে দেখি যাও কাফন চোরের ছেলে কাফন চুরি হয়েছে, তো দেখছে আব্বা তো তাহলে ভালো বলছে না, তো ওরা সব ছাড়ি দিয়ে এবার নামাজ পড়া শুরু করেছে। নামাজ পড়লি কয়, হ্যাঁ কাফন চোরের ছেলেরা আবার নামাজই কি হইস, কাফন চোরের ছেলেরা নামাজ, তাও তো আব্বার ভালো কয় না। তাহলে কি করা যায়? প্রতি ওয়াক্ত নামাজে তাবারক নিয়ে যায়, নিয়ে যেয়ে সবাই যারা নামাজ পড়ে ওদের দেয়, নাও জিলেপি খিচুড়ি এগুলো খাবা। বাড়ি নিয়ে যায়, কয় বউ কয় কিটা দিয়েছে আজকে তাবারক জহরের মধ্যে, অন্যদিন তো জুম্মার দিন দেয়, জহরে দেশে বলছে কাফন চোরের ছেলেরা দেশ। তাহলে ভালো কাজ করি করে কাজ হলে আব্বার ভালো বানাতে পারলো। এরপরে চিন্তা করলো তাহলে কি করি, এই কুশোডাঙ্গায় যারা গরিব মানুষ আছে, টাকা নাই পয়সা নাই, ওদের টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি করে দিই। ঘর বাড়ি করে দিয়েছে, কয় এই তোর তো টাকা ছিল না, ঘর করছিস কি দিয়ে? কয় ওই কাফন চোরের ছেলেরা করে দিয়েছে। বলছে আব্বার তো কোনোভাবে ভালো বানাইতে পারতেছি না, তো কি করা যায়? বললো আমরা তাহলে এক কাজ করি, আমরা আবার পুরোনো পেশায় ফিরে যাই। তো আবার কাপন চোরাই ফিরে এসেছে। আসলে মানসিক ওর বাপ দেখি যাও কাপন চুরি করে গেছে, ও ছেলেরা আজ হোক কাল হোক কয়দিন ভালো সাজিল, এখন আবার সেই কাপন চুরি করে তাও আব্বার ভালো কয় না। এইবার সিদ্ধান্ত নিলাম ঠিক আছে এখন থেকে শুধু কাপন চুরি করলে হবে না, কি করব আমরা কাপন যেখান থেকে চুরি করবো ওই লাশটা তুলবো, তুলি পাশা বরাবর একটা বাঁশ ঢুকাইয়ে কয়রায় টাঙাই থাকবো। ভাইরা বললো তাহলে তাই করা যাক। এবার কাফন তো চুরি করে করে লাশটা তুলি পাশায় একটা বাঁশ ভরি কয়রার মোড়ের মাথায় 3 মাথায় টেঙাই থই। মানসি বলা ধরলে এগের থেকে তো এদের বাপ ভালো ছিল, এগের থেকে এদের তো বাপ ভালো ছিল। এবার বলছে যাক আলহামদুলিল্লাহ হাড়ে বাতাস লাগলো যে অন্তত আব্বারে। তো এখন খুন গুম হত্যা ধর্ষণ রাজধানী, ওই যে মেয়র জাহাঙ্গীর গাজীপুর সে বলেই দিয়েছে দিনের ঢাকায় যদি আমরা বেড়াতে না পারি রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না, বলেছে না বলে নাই? সুতরাং এই অন্যায়গুলো বাড়িয়ে দিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিল। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারিছেন? এই জন্যে এখন কি করতে হবে, আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। ডক্টর ইউনূসের প্রশাসনে অসংখ্য পুলিশ বিডিআর আর্মি এখনো রয়েছে যারা ওই স্বৈরাচারদের প্রেতাত্মা এই বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কয়েকদিন আগে খুলনার 0 পয়েন্টে পুলিশে দাঁড় করালো, তারপরে আমাকে দেখে বলছে ভাই চিনে ফেলেছি, আমার বাড়ি খালিগঞ্জ, আমি আপনাকে চিনি। ঠিক আছে কোনো অসুবিধা নাই হুজুর, একটা দাবি ছিল আপনার কাছে। কি দাবি? হুজুর আমাদের তো মানুষ খারাপ মনে করে, আমাদেরকে মানুষ খারাপ ভাবে, আমাদের ইমেজটা খুবই সংকটে আছে, একটু ওয়াজ করে আমাদের ইমেজটা বাড়াই দেবেন, একটু ভলিউমে একটু জোর দেবেন। কথা কি বোঝা গেছে? আমি বললাম ভাইয়েরা ইমেজ বাড়ানোর জন্য আমরা ওয়াজ করে ভালো বানাইতে পারবো না যদি আপনাদের দায়িত্বে কোনো অবহেলা থাকে। ইতিপূর্বে আপনারা আলেমদের বেইজ্জতি করেছেন, হাতে হাত কড়া লাগিয়েছেন, রিমান্ডে নিয়েছেন, নির্যাতন করেছেন, ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, তাওহীদি জনতাকে এই বাংলাদেশে ঘুমাতে দেন নাই, 16টা বছর নির্যাতিত নিষ্পেষিত করেছেন। এটার দায় আপনাদের বহন করাই লাগবে, ঠিক না? ঠিক। অতি উৎসাহী পুলিশেরা
এখন যারা ধরা খেয়েছে ইনু, মেনন, দীপুমণি, পরিমণি, পরিমণি না আরো কারা কারা আছে, ওদের হাতে হাত করা আছে, পায়ে ডান্ডা বেড়ি আছে। আমার আলেমদের এত বেইজ্জতি করা হয়েছিল, এখন তাদের হাতে হাত করা কেন নাই? তাদের পায়ে ডান্ডা বেড়ি কেন নাই? আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই রিমান্ড থেকে বের হলো, তাকে সোজা করে একটু গাড়িতে বসাবে সেটাও হলো না, আর কোলে করে নিয়ে যে উপস্থিত করতে হলো দেলোয়ার হোসাইন ভাইকে, আর করে কোর্টে বসাতে হলো, কথা বলতে পারে না এমন পরিস্থিতি হয়েছে। আর এখন যারা ধরা খায় জামায় আদরে থাকে তারা কিভাবে? ঠিক না বেটি? জামায় আদরে থাকে। আমি বলেছি প্রশাসনের ভাইয়েরা মনে রাখবেন, এই জনগণের টাকায় আপনার বউয়ের লিপস্টিক, এই জনগণের টাকায় আপনার বউয়ের ব্লাউজ, এই জনগণের টাকায় আপনার বউয়ের শাড়ি, এই জনগণের টাকায় আপনার মায়ের ঔষধ, এই জনগণের টাকায় আপনার বাবার পরনের কাপড়, এই জনগণের টাকায় আপনার বাচ্চার স্কুল ড্রেস, এই জনগণের টাকায় আপনার পরিবারের সাংসারিক খরচ মেটে। সুতরাং জনগণের বিপক্ষে যদি দাঁড়ান, 16 বছরের স্বৈরাচারকে যদি তাড়াতে পারে, এই জনগণ আইন হাতে তুলে নিয়ে এই প্রশাসনকেও ঢেলে সাজাবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? সর্বশেষ উদাত্ত আহ্বান জানাতে চাই তাওহীদি জনতা, আমরা দেখেছি ইংরেজদের শাসন, দেখেছি পাকিস্তানিদের শাসন, দেখেছি স্বাধীনতা পরবর্তী আমাদের স্বপ্ন দেখিয়েছিল সোনার বাংলাদেশ গড়া হবে, কেউ স্বপ্ন দেখিয়েছে সবুজ বাংলাদেশ গড়া হবে, কেউ স্বপ্ন দেখিয়েছে নতুন বাংলা গড়া হবে, কেউ স্বপ্ন দেখিয়েছে ডিজিটাল বাংলা গড়া হবে। আর আমার ওবায়দুল কাদের কাকা স্মার্ট বাংলা করতে যে স্টেজ ভেঙেছে। ঠিক না বেঠে? আমাদের সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, পুরাতন বাংলা, গ্রিন বাংলা, তারপরে এই ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সব দেখা শেষ। আমরা দেখেছি এসব দিয়ে জনগণের শান্তি দিতে পারে নাই। আমাদের দাবি হলো আগামীর বাংলাদেশ হবে সোনার নয়, নতুন নয়, সবুজ নয়, ডিজিটাল নয়, স্মার্ট নয়। আগামীর বাংলাদেশ হতে হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমার কথার সাথে রাজি কারা কারা দেখতে চায়? তাওহীদি জনতা, দল মত নির্বিশেষে, কে পাঁচকড়ি, কে বাটি টুপি, কে পাগড়ি, কে জুব্বা, কে পাঞ্জাবি, কার দাড়ি আছে কার নাই, কে কোরআন জানে কে জানে না, সব ভেদাভেদ ভুলে যদি আল্লাহর পক্ষের লোকগুলো একত্রিত হতে পারেন, আমার আল্লাহ বলেছেন, বলে দাও কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই ঘোষণা আমাদের দিতে বলেছে। আমরা যদি এই ঘোষণা দিয়ে থাকি তাহলে কোনো বাতিলের কাছে মাথা নত করব না। আমরা যেমন 71-এ দেশ এনেছি, 52-তে ভাষা এনেছি, 24-এ স্বৈরাচার খেদিয়েছি। যদি আগামী দিন তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে বুকের রক্ত যদি ঢালতে হয়, আবু সাইদের মতো, মুগ্ধর মতো, শান্তর মতো, ইয়ামিনের মতো, ইয়াসিনের মতো বুকের রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলায় উড়াতে রাজি আছি না নয়? যারা আমাদেরকে মুছে দিতে চাও, আমাদেরকে মুছে যাবে না। কারণ আমরা তো তারা যারা দোয়া করি, হে রব তুমি আমাদের অ্যাক্সিডেন্টে মরণ দিও না, তুমি আমাদের হার্ট স্ট্রোকে মরণ দিও না, পানিতে ডুবিয়ে চুবিয়ে মরণ দিও না। ওগো রব তুমি আমাদের আকস্মিক মৃত্যু দিও না। মৃত্যু যখন দিবা, কোরআনের আন্দোলনের রাজপথে থেকে যেন বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে পারি। শাহাদাতের মৃত্যুটা নসিবে করে দাও। আমরা তো সেই জাতি যারা শাহাদাতের মৃত্যু আমাদের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন, যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজপথে সংগ্রাম করি। সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, আমরা তো ফাঁসির রশিকে জুতার ফিতা মনে করি। ঠিক না বেটা? সেই মুসলমান এখানে আছে না নাই?
যদি থাকেন আর একটু সময় আরো কিছু কথা বলতে চাই, শুনবেন ইনশাআল্লাহ? শোনা যাবে? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। যুবকদের জন্য কিছু গান আছে, শোনাবো না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না ভাই? ঠিক। আবার মুরব্বীদের জন্য গান আছে না নাই? রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাকে গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাকে গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, ও চাচা রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বলবেন না? আমি গাইব না গান, রাজনীতি নিয়ে করবো না রাজনীতি, হুজুর দয়া করে। তারপরে বাতি ঘর এত সাজানো কেন, পাপ চাচা হেনা কোথায়, সহ্য না করি পারা যায়? চাচা হেনা কোথায় আমার কাছে খুঁজলি পাওয়া যায়? আমি কোন নিয়ে গেছি? হ্যাঁ, চাচা হেনা কোথায়? এ দুঃখ যে কনে থো, এগুলো এরা করবে, এই করি এরাই আবার কালকে যে বলবে, দেখিস ওয়াজের স্টেজে হেনার কথা বলে, নিজেরা বলবে বইলে হুজুরের মানে এটা তো দুঃখ কনে থবো। আমাদের তো দুঃখের শেষ নেই, হুজুরদের দুঃখের শেষ আছে? হুজুররা যা করে মানে হুজুরদের যেন কোনো মানে আনন্দ বিনোদনও নেই। হুজুররা একটু ক্রিকেট খেলি হয়েছে, আমিও ক্রিকেট খেলতে, হুজুর ক্রিকেট খেলতে অসুবিধা, কথা কয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছেন, ঠিক না বেঠিক? আমি পুরুষদেরকে বলি, আজকে তো বলা হলো না, আলোচনার ধারাবাহিকতা, আমার তো মুখস্থ আলোচনা নেই, আলোচনার ধারাবাহিকতায় চলেই যায়। আমি সবসময় উদ্বুদ্ধ করি যে আমার পুরুষেরা দয়া করে স্ত্রীদের সাথে রোমান্টিক সময় কাটাবেন, মাঝে মাঝে যদি বাড়ি পাঁচিল দেওয়া থাকে তাহলে র্যাকেট খেলবেন, যদি ক্রিকেট থাকে স্ত্রী বলবেন বল করেন, আপনি ব্যাট করবেন, দেখবেন এতে ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে। আর স্ত্রীদেরও বলি যে আপনারা ওই যে শাড়ি ছায়া ব্লাউজ পরেন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ওই নায়ক নায়িকাকে যে ছোটো ছোটো কাপড় পাওয়া যায় ওইগুলো 2-1টা পুরনো তাই এনে হলেও পরবে। যদি ওই পরে তাহলে পুরুষরা টেলিভিশনের সামনে থাকবে? আর ওই পরা কি কোনো অন্যায়?
আরে পাগল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী সাহাবীদের বলতেছে, ওগো সাহাবীরা, তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সওয়াব দিয়ে দেয়। সাহাবীরা বলছে, আল্লাহ নবী বললেন কি হয়েছে? হুজুর লজ্জা পাইছি একটু। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কিন্তু মজা করতেন। বললো যে বুড়ো মানুষ তুমি তো জান্নাতে যেতে পারবো না। বুড়ো তো কান্নাকাটি শুরু করি যে আমি জান্নাতে যেতে পারবো না, তো সারা জীবন ইবাদত করি, করলাম কি? কই বাবা রে, বুড়ো মানুষ কেউ জান্নাতে যাবে না, আল্লাহ যুবক বানায় জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলও মজা করতেন। এমনকি ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রাসূল, ওমর সবাই খুরমা খাচ্ছে। তো খুরমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো খায় সেগুলো কি করে, মানে বিচিগুলো রাখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। কার সামনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বিচি রাখতেছে ওইখানে। তো খুরমা খাওয়ার শেষে ওই দেখো আমার জামাতা আলী কতগুলো খুরমা খাইছে দেখো, মানে সবাই যা খেয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আল্লাহ নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন অত্যন্ত মজার মানুষ। উনি বললেন যে তাও তো ভালো যে আমি অন্তত বেশি খাইছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজনের সামনে কোনো বিচিই নাই, তার মানে উনি বিচি সহ খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এভাবে মজা করতেন, আনন্দ করতেন। আরো অনেক আছে, এত সময় নাই। তো স্ত্রীদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষদের বললেন যে দেখো তোমরা স্ত্রীদের সাথে যদি মিলন করো তাও তোমাদের এটা সওয়াব দিবেন। ওনারা বললেন যে একটু লজ্জা করতেছে আল্লাহ রাসূল, যে এই কাজেও সওয়াব হয়? আল্লাহ রাসূল বললেন এই কাজটাই যদি অন্য জায়গায় করতে স্ত্রীর বাইরে, তাহলে আল্লাহ গুনাহ দিতেন কিনা? বলল আল্লাহর কসম, আপনি আমাদের সেই শরিয়াই শিখিয়েছেন যে এই অপরাধ যদি আমরা করি আল্লাহ গুনাহ তো দিবেন। এই জমিন ফরিয়াদ করে, হে আল্লাহ আমাকে খুলে দাও, আমি ভাগ হয়ে যায়, আমি ওর ভিতরে ঢুকাইয়ে নিই এবং তাকে পিষে এই দুনিয়া থেকে বিদায় করে দিই। তো এই এমন অপরাধ আল্লাহ রাসূল বললেন যে অপরাধ করলে জমিন ফাঁক হয়ে যেতে চায়, যে অপরাধ করলে সঙ্গেসার করতে হয়, আল্লাহর জাহান্নাম, যে অপরাধের শাস্তি, সেই কাজটা নেক জায়গায় করলে, ভালো জায়গায় করলে, হালাল জায়গায় করলে আল্লাহ তদ্রূপ সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকরা, বিয়ের জন্য অনুষ্ঠানের দরকার নেই, বিয়ের জন্য অত গিয়ার মারার দরকার নেই, খালি যেই বলবা রাসূলের হাদিস, বিয়ে করলে সওয়াব হবে, একসাথে ঘুমালেও সওয়াব। আমার সওয়াবের দরকার, জান্নাতে যাইতে হবে, বিয়ে দেব। বোঝেননি? হ্যাঁ, শিখাই দিলাম। পাগল খানকে এরা খালি উল্টো পাল্টা করি বেড়ায়। লাইলাতুল ফেব্রুয়ারিতে গিয়ে মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দিয়ে কারেন্টের খুঁটি দিয়ে ধাক্কা মেরে একটা পাতালে একটা হাসপাতালে। ঠিক না বেটে? এইগুলো না করিয়ে তুই আল্লাহর ঘরে ঢোক। সেদিন এই যে এই পাশে কোন জায়গায় জানো, বলছে হুজুর পাথরের আংটি হাতে দিলে কি হয়? তো আমি বললাম আমি জানি না। বলছে আপনি আংটি হাতে দিয়েছেন? আমি বললাম ওই ক্যামেরায় ভিডিও ভালো হয়, এরম করে হাত নাড়ালে এটা একটা অ্যাকশন আসে, একটা ভাব আসে। তো বলছে যে না, আমি শুনেছি পাথরের আংটি হাতে দিলে নাকি বউ ভালো হয়। তা হতে পারে, কারণ আমার বউ সুন্দরী আছে। এটা হতে পারে, আমি আসলে শিওর না, তবে আমার বউ সুন্দরী, এটা ঠিক আছে। এর জন্য হয়েছে কিনা? বলছে যে হুজুর তাহলে আসলে এই কখন হাতে দিলি বউ সুন্দর? বাজান আমি করতে পারবো না, কারণ আমি কখন হাতে দিলাম তা মন নেই। তবে আমি এতটুকু বলতে পারি, যদি তুমি নামাজি হয়ে যাও, যদি তুমি রোজাদার হয়ে যাও, যদি তুমি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাও, যদি তুমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও, আল্লাহ তোমার জন্য উত্তম একটা পাত্রীর ব্যবস্থা করে দিবেন। ঠিক না ভাই? ঠিক। যদি আপনি আল্লাহর জন্য নিবেদিত হন, আল্লাহ আপনার জন্য এমন কোনো পাত্রীর ব্যবস্থা করবেন যেটা আপনার জন্য দরকার। আমি বলি যে প্লাসে প্লাসে কি প্লাস, প্লাসে প্লাসে মাইনাস হয় কি করে? আর মাইনাসে 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 মাইনাসেও কিন্তু প্লাস, আর প্লাসে মাইনাসে, তার মানে একটা ভোল্টেজ যদি নামাজ পড়া হয় আর একটা ভোল্টেজ যদি গাঁজা টানা হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। কথা কি বোঝা গেছে? একটা নামাজি আর একটা কি গাঁজা মারে, তো ওইটা প্লাসে মাইনাসে কি, যদি দুইটাই হয় যে ও সিগারেট মারে এও সিগারেট মারে, তাহলে দুইটাই মাইনাসে মাইনাসে কি। আবার এটাও নামাজি এটাও নামাজি, দুইটাই প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি। তার মানে ভালো যদি হয় দুটোই তাও সংসার টেকবে, খারাপ যদি হয় দুটো তাও সংসার টেকবে, কিন্তু একটা ভালো একটা খারাপ, তেসরা খাবে। কথা কি বোঝা গেছে? এই জন্যই ভালো হবেন, ভালো হলে আল্লাহ ভালো মিলাই দেবে। আর যদি খারাপ হন তাইলে ওই আমাদের কলেজে, আকিস কলেজের কথা বললাম না, ওই কলেজে একটা টিচার ছিল, ইংরেজি টিচার, বরিশালে বাড়ি। ওর চাচা বিয়ে করিয়েছে, সমবয়সী চাচা। বিয়ে দেওয়ার পরে ওই চাচার ঠোঁটে কিস করতে দেয় না, চাচা কি করতে দেয় না, চুমো খাতি দেয় না। এটা লজ্জার কিছু নেই তো পাগল, এটাও সওয়াবের কাজ। স্ত্রীকে চুমো খাওয়া সওয়াবের কাজ, সুবহানাল্লাহ বলবেন না? আপনি স্ত্রী চুমো খাবেন না তো বিলকিসে চুমো মারি বেড়াবেন।
শয়তান কোথায়, স্ত্রীর ঠোঁটে মুখ দেয় না, উনি আবার বিলকিস কেমন আছে, আরে শোনা ফাঁকি আছে না নাই? তাইলে কি করবে? সেই স্ত্রীকে অবশ্যই তার ভালোবাসা দিবে, তার আদর করবে। আল্লাহ কোরআনে বলেছেন, স্ত্রী হইল তোমাদের ক্ষেত স্বরূপ, যেভাবে ইচ্ছা সেখানে প্রবেশ করো। কোরআনের কথা, আমার কথা না কোরআনের কথা। তো ওখানে আলু লাগাবেন না পেঁয়াজ লাগাবেন আপনার ব্যাপার, সুবহানাল্লাহ বলবেন না? ওই না করি উল্টো পাল্টা জায়গায় যেতে শয়তানি করে বেড়াবেন, আল্লাহ শাস্তি দেবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ হেদায়েত নসিব করুন। তো এখন ওই চাচার মানে ভাতিজার বলিছে, ভাতিজা বলছে চাচা যেহেতু আমরা সমবয়সী, তুমি যদি অনুমতি দাও তাহলে চাচির আমি জিজ্ঞেস করতে পারি যে কেন সে তোমার ঠোঁটে কিস করতে দেয় না। বলছে তাই একটু কোরিয়ান দিন জিজ্ঞেস করেছে চাচা, এই চাচি আমার চাচা দুঃখ করি বলল আপনি নাকি বিয়ের পরে কোনোদিন ঠোঁটে কিস করতে দেন। বলছে দেবো কি করি, লজ্জা করি, লজ্জা ভেঙে যেহেতু বলি ফেলিছে, আমিও লজ্জা ভেঙে তোমার একটা কথা বলছি, শোনো, তোমার চাচার বলি দিও। তোমার চাচা বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে, ওর পাশায় কিস করা যাবে তা ঠোঁটে আছে না? বিড়ি খাওয়ার গন্ধে কথা যখন বলে, আমি তো বলি যখন নামাজে দাঁড়ায়, মাননীয় অতিথি যখন নামাজে দাঁড়ায় ইমাম সাহেব বলে ওয়ালাদ্দাল্লিন, শয়তান খাতা থুই বাড়ি চলে, ফেরেশতা খাতা থুয়ে কোনে যায় যে তুই যা ছাড়লি আমি পরে এসে লিখপানে আগে নামাজ পড়িয়ে নি, কারণ তোরে এইখান বসি থেকে লিখা আমার ধরতে খুলাচ্ছে না। ঠিক না ঠিক? দেখবেন পাশে বেনামাজ বাড়ি বিড়ি করে পাশে দাঁড়ায় দেখবেন, ফজরের সময় দেখবেন আমিনের সময়, আহারে আজ এই মসজিদে আমিন জোরে বলে, ও মসজিদে তো সাত বলে, আল্লাহ পানাও চায়। ঠিক না ঠিক? আছে না নাই? এই জন্য এখনকার মাহফিলগুলোতে বলতেছি, ওয়াদা করাচ্ছি যে বিড়ি আগামীতে আর খাবো না। কারা কারা হাত উঁচু করেন? এতগুলো লোক বিড়ি খান আপনারা, হ্যাঁ? আগামীতে আর খাবেন না, আজকে খাওয়া ছেড়ে দিলেন, রাজি? ইনশা আল্লাহ কবুল করুন। যুবকদের জন্য 5টা কাজ। কয়টা? এখনো কিন্তু গান শোনাবো। তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। ওগো আমার যুবকেরা, সুতরাং ওর জন্য এমবি ভরে লাভ নাই, লাইলাতুল ফেব্রুয়ারিতে ওর পিছনে ঘুরে লাভ নাই, তার জন্যে গোলাপ ফুলের ওই কাটাওয়ালা ডানটা নিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নাই। যদি আজান দেয় মসজিদে চলে যাও, ফজরের নামাজ আদায় করো, জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, ঈশা পড়ো, মুখের দাড়িটা সংরক্ষণ করো, টাকলুর উপরে কাপড় পরো, মুরব্বীদের সম্মান করো, চুলটার কাটিংটা ভদ্রতার করো, মার্জিত করো। লেখাপড়া ছাত্র যারা, লেখাপড়া কন্টিনিউ করো, ভালো করে লেখাপড়ায় মনোযোগী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে এত খাস রহমত নাজিল করবেন যে তুমি যা চাও নাই তার থেকে ভালো রমণী তোমার ঘরে দিয়ে দেবেন কি। সুতরাং ভালো বউ পাওয়ার আমল কি আজকে বুঝতে পারলেন? অনেকেই বলে ভালো বউ পাওয়ার দোয়া আছে, ওই যে আংটি আছে, এই আছে, সেই আছে, ওইগুলো বলে লাভ নাই। কারণ অনেক হুজুর আছে দোয়া শিখায় যে এই দোয়া করলে আপনার অর্থ সম্পদ বেড়ে যাবে, টাকা বেড়ে যাবে, এই দোয়া করলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। ওই কথা বললে আবার হুজুরি যদি ওয়াজের টাকা 2টা কম দেয়, মাথা গরম করে না। তুই তো ওই দোয়া আরো 3বার পড়লি তো তোর টাকা ওইটা পুরো নিয়ে যায়। কথা কয় না?
আছে না নাই? হ্যাঁ, দোয়া খুব করি শিখাই দেয়, এই দোয়া পড়লি ওই দোয়া পড়লি এই হবে, বউ ভালো হবে না। তুই শয়তান, তোর মুখের গন্ধে বাজা যায় না, তোর বউ ভালো হয় মানে কথা কয় না, ঠিক না বেঠে? আর এইগুলো যারা বলে অকশন হয়েছে, দেখেন লটারি কাটা, বলে যে অমুক পীর সাহেব লটারির নাম্বার দেয়, লটারি কাটা হারাম না হালাল? তাইলে যেই পীর নাম্বার দেয় সে কি ভালো পীর? আর আমাদের দেশে পীরের কাছে মাথা নত করে যারা, মাথা নত করা যাবে না। তবে পীর যেটা যেটা যে পীর আল্লাহর পথে ডাকে, দিনের পথে ডাকে, পায়ে সেজদা নেয় না, শিরক করতে শিখায় না, সেই পীর মানতে কোনো অসুবিধা নাই, বলেন ঠিক না বে ঠিক? কিন্তু যেই পীর বলে তাজিমে সিজদা, এই তাজিমে সিজদা বলে কিছু নাই, তার দিকে সামনে করে যেতে হয়, পিছন ঘুরে আসা যায় না, জুতো খুলে রাখতে হয়, এত সম্মান দেওয়ার কোনো প্রয়োজন কি আছে? না, নাই। তবে বেইজ্জতিও করা যাবে না, সম্মান দিবেন, ভদ্রতা দেখাবেন, কিন্তু তার অর্থ এই না যে মাথাটা নিচু করে তার পায়ে লুটিয়ে পড়তে হবে। এটা স্পষ্ট শিরক। এই কাজ যে করবে সে আল্লাহর সাথে শিরক করলো, বলেন ঠিক কিনা? হুজুর কি লিখেছ? হুজুর শিবিরের উপর দায় দিয়ে দাও, এই সম্পর্কে কিছু বলেন। তা আমাদের উপরে দায় দিলু কি না দিলু কি? একজন বলছে মিছে কথা বললাম, তুই বিশ্বাস করলি কর, না করলি কিছু করার নেই, বোঝেননি? বলছে বললাম তো মিছে কথা, তুই বিশ্বাস করলি কর, না করলে আমি কি করবো? কথা কি বোঝা গেছে? তা ওরা দায় চাপাই দাও শিবিরের পরে, এখন দায় চাপাই দেওয়া মানে ওদের কথা হইলো মিছে কথা বললাম, বিশ্বাস করলি করুক, না করলে কি করবা, যা করার তা করতেছি। আসলে মূল কথা হইলো কি এমন হয়ে গেল যে আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, যারা 16টা বছর একসাথে জেলে থেকেছে, রিমান্ডে থেকেছে, ফাঁসির কাস্টে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী একই দিনই ঝুলিয়েছে, বলেন ঠিক কিনা? তার মানে বেঁচেছেও একসাথে, মরেছেও একসাথে, একই সাথে লড়লো, একই সাথে সংগ্রাম করলো, এই সরকারের সেই সরকারের মন্ত্রী হলো, এমপি হলো। আজকে কি এমন হয়ে গেল যে ওদের প্রতিটা বক্তব্যে খালি বিষেধগার বিষেধগার? আসলে এটা দলের দোষ না, তারেক জিয়া আমেরিকাতে বলি দিয়েছে যে বেশি লাফালাফি করার দরকার নেই, জনগণ মুখ ফিরাই নিলে কিন্তু মনে করেন না যে পাশ করতে পারবা, বলেছে না বলে নাই? তার মানে মাথা ঠিক আছে। এই পাত দিকে এসে ওই যে আগের সময় যারা মাল টেনেছে, এখন আবার ওই দাদার দেশের মাল পেয়ে এই বেসামাল হয়ে টাল হয়ে কিছু কথা বলতেছে, ঠিক না বেঠে? পড়ি পড়ি খালি জাগে 10%ও ভোট নেই, কয় 10 মার্কা নিয়ে এসো, 10% ভোট নেই, তো তোকে এত মাথা ব্যথা কেন? জায়গায় ভোটই নেই, তাকে নিয়ে মাথা ঘামানোর দরকার আছে? কথা কি বোঝা গেছে? তো সুতরাং দায়ী মিথ্যে কথা বলো, বিশ্বাস করলে করুক, না করলে কিছু করার নেই, কথা কয় না। হ্যাঁ, তারপরে কি লিখেছ? হুজুর মেসেঞ্জারে 3 বার কবুল পড়লে বিয়ে হবে। শয়তান, এই পড়িতে মনে হয় আকাম করি বসে আছে। 2-1 আবার কয় 2জন নাকি সাক্ষী থাকা লাগে। তা আমাদের সাক্ষী ছিল হুজুর বিয়ের সময়। কি সাক্ষী? তা বলছে ওর কান্দে 2জন কিরামিন খাতিবিন আর আমার কান্দে 2জন কিরামিন খাতিবিন। পরে বাগানে যেই বললাম এরা সাক্ষী, আমরা 2জন কবুল। শয়তানি মানে কিছু আছে, এত বুদ্ধি খাটায়। একজন মারা যাওয়ার সময় সন্তানকে বলছে, শোন আমার মারা যাওয়ার পরে তোরা কাপড়ের কাপড় জন্য কয় রাতে নতুন কাপড় কিনবি না কে? তা বলছে পুরোনো কাপড় কিনে এই নিয়ে গোরস্থানতে চুরি করে নিয়ে আমার দাফন করবি। আব্বা এটা একটা কথা বললে, এত টাকা আমাকে, আমরা কয় রাতে দামি কাপড়ের কাপড় কিনে তোমার দাফন করবো। কয় না 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 না, ওটা করা যাবে না। কি করবি? ওই যে পুরোনো কাপড়ের কাপড় এনে দেবো। আব্বা এটা কেন করতে হবে? এটা একটা বুদ্ধির মার প্যাস। কি বুদ্ধি আব্বা? কয় তোকে সব বলা লাগে, এসে বলছি শোন, আমি সারা জীবন যে নাফরমানি করলাম, কবরে যাওয়ার পরে আল্লাহ আমার ধরি বাটাম টানবে, এটা কনফার্ম। তো এই জন্যই ওখানে একটু বুদ্ধি খাটাবো। কি বুদ্ধি? আমার পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার মাটি দিস, মন খান নাকি রেশিতে আমার তুলে যখন বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেব, আর কতবার দেব এই প্রশ্নের উত্তর আমি? তো ফেরেশতারা বলবে কতবার, মানে আমি কব কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছাম না কি আজকের কাপড় পুরনো ছিঁড়ে যাওয়ার চোখ ফেরিয়েছে। শয়তানি বুদ্ধি তোকে আল্লাহ কিনা শিখায়। পাবনায় গেছি, একজন সিরকুটদাস হুজুর, আমি যার সাথে প্রেম করেছি সে নামাজ পড়তো না, রোজা করতো না, পর্দা করতো না, ইসলাম জানতো না, কোরআন মানতো না। আমি তারে সব শিখাইছি, নামাজ পড়া, কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, ইসলামী বই পড়াইছি, ভালো মানুষ বানাইছি, পর্দানশীল বানাই দিছি। এখন ও আমার সাথে প্রেম করতে চায় না। এতে করি ও জাহান্নামের কয় নম্বর সেক্টরে থাকবে। আমি বললাম, ক্ষতি তো তুই নিজেরটা নিজে করেছিস, ঠিক না বে ঠিক?
কারণ যে কোরআন পড়তো না, হাদিস পড়তো না, ওর যে আগুন যে পুড়ায় এইটা যে জানে না, সে আগুনে হাত দেবে না? কথা কয় না? গরম পানি আপনি যদি না জানেন, হঠাৎ করে তাই গালের মধ্যে পুড়িয়ে দিতে পারেন না? যে জীবনে চা খায়নি কোনোদিন, ও লাল দেখে হঠাৎ করে যদি মারি দেয়, জিভে পুড়ে যাবে না? তো যে যেইনে ফেলেছে তার আর আপনি ওই গরম চা গালে ঢেলতে পারবেন? ও ফু দিয়ে খাবে, ও ঠান্ডা করি আস্তে করে খাবে, ঠিক কিনা? যেই নারী নামাজ পড়তো না, রোজা করতো না, পর্দা করতো না, ইসলাম জানতো না, ওর সাথে প্রেম করেছিস, ওই সময় তো তোর বিয়ে করে নেওয়া দরকার ছিল। ও যখন শিখাইছিস যে পর্দা কি, ইসলাম কি, কোরআন কি, হাদিস কি, এইগুলো